নমস্কার, বেঙ্গল এডুকেশন নিউজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি ডিপ্লোমা ইন ফার্মাসি সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেমন আমরা আলোচনা করব অ্যাডমিশন, আলোচনা করব এক্সিট এক্সাম, আলোচনা করব আর্টস স্টুডেন্টরা কি ফার্মাসি পড়তে পারবে, এছাড়াও এক্সিট এক্সাম কেমন হবে, এছাড়াও আর্টস স্টুডেন্টরা এক্সিট এক্সামের জন্য আমাদের কাছ থেকে এমসিকিউ সংগ্রহ করতে পারে। এই এই সব প্রশ্নগুলির উত্তর নিয়ে আজকের আমাদের এই ভিডিও। তো আশা করছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। যেমন প্রথমেই বলি, ডিপ্লোমা ইন ফার্মাসিতে 10+2 10+2 এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলি থাকার পরই কিন্তু ডিপ্লোমা ইন ফার্মাসির অ্যাডমিশন নেওয়া যায়। এই নিয়ে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার একটি গাইডলাইন আছে। কারণ ফার্মাসি পড়তে গেলে ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার গাইডলাইনটি মেনে আপনাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে এবং বয়স বা আপনি কলেজ সমস্ত কিছুই পিসিআই এর ওয়েবসাইট থেকে জানতে পারবেন। তো আপনারা কিভাবে জানতে পারবেন, কিভাবে কলেজের নাম পিসিআই দেখবেন, সেই সংক্রান্ত আরো ভিডিও আমাদের চ্যানেলে আছে। তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা সেই সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। তো আমরা এখন জানবো 10+2 এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকলে আপনারা ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নিতে পারবেন। সেই সঙ্গে অনেকেরই প্রশ্ন থাকে, স্যার আর্টস স্টুডেন্টরা কি ডিপ্লোমা ইন ফার্মাসি পড়তে পারবে? আর্টস স্টুডেন্টরা ডিপ্লোমা ইন ফার্মাসি কোনোভাবেই পড়তে পারবে না। যারা আর্টস স্টুডেন্ট আছো তারা যদি ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নিতে চাও, তো তাদের অবশ্যই এনআইওএস এছাড়াও বেশ কিছু মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখান থেকে 10+2 এর পর একটি 1 বছরের কোর্স করানো হয়। সেখানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলি রেখে আপনি ওই কোর্সটি সম্পূর্ণ করার পরই আপনি ডিপ্লোমা ইন ফার্মাসি ভারতবর্ষের যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন। এতে আপনার কোনো বাধা থাকবে না। যারা ওষুধের বিজনেস করতে চায় বা ওষুধের দোকান খুলতে চায় তারা অনেকে আর্টস স্টুডেন্ট, তো তাদের ওষুধের দোকান খোলার জন্য তাদের একটা ফার্মাসি লাইসেন্সের প্রয়োজন হয়, কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বা ভারত সরকারের নিয়ম অনুযায়ী একটা মেডিসিনের শপ করতে গেলে সেখানে অবশ্যই একজন ফার্মাসিস্ট থাকতে হবে এই নিয়ম অনুযায়ী। তো সেই জন্য অনেকেই ফার্মাসির বিজনেসে আসতে চান কিন্তু তাদের সায়েন্স নেই। তাদের বলবো আপনারা এনআইওএস বা অন্যান্য যে মুক্ত বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকে আপনারা 10+2 এর পর এই কোর্সটি করে নিতে পারবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স বা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই পরীক্ষাটি কিন্তু খুব জটিল নয়। এটা আপনারা অ্যাডমিশন নিলে পাস অবশ্যই করতে পারবেন যদি একটু পড়াশোনা করেন। তো আপনারা, আমার তো মনে হয় সবথেকে এনআইওএস বোর্ডই ভালো। এনআইওএস এ আপনারা ভর্তি হন বা এনআইওএস থেকে আপনারা সমস্ত ইনফরমেশন আপনারা www.nios.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্চ করে দেখতে পারবেন। তো আপনারা যদি ভর্তি হন, তো ভর্তি হওয়ার পর আপনারা পাস করলে আপনারা ডিপ্লোমা ইন ফার্মাসি যে কোনো কলেজে ভর্তি হতে পারবেন, সেখানে অ্যাডমিশনের কোনো বাধা নেই। এরপর আমি বলব আপনারা কোন কলেজগুলি ভর্তি হবেন। আপনারা অবশ্যই ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়ার যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা সার্চ করবেন। সেখানে আপনাদের অ্যাপ্রুভাল কলেজের একটা লিস্ট আছে। সেই কলেজে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনার বাড়ির কাছাকাছি যেখানে ফার্মাসিস্ট কলেজ রয়েছে আপনারা সেখানে ভর্তি হবেন। বা এরপর আসছি আমি ই যারা বয়স পেরিয়ে গেছে। অনেকে অনেক অনেক প্রশ্ন আসে যেন বয়স পেরিয়ে গেছে। ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশনের জন্য কিন্তু বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। কিছু সরকারি কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে একটা বয়সের একটা নির্দিষ্ট মান সরকারের নিয়ম অনুযায়ী থাকে। সেখানে আপনারা ভর্তি হতে পারবেন না। কিন্তু আপনারা প্রাইভেট কলেজগুলিতে ডিপ্লোমা ইন ফার্মাসিতে অ্যাডমিশন নিতে পারবেন। সেইজন্য বয়সের কোনো বাধ্যবাধকতা নেই। ইন ফার্মাসি পাস করার পরই কি আমরা লাইসেন্স বা রেজিস্ট্রেশন পাবো? দেখুন, আপনাদের ১ম ধাপ অ্যাডমিশন, ২য় ধাপ আপনাদের ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কমপ্লিট করার পর আপনাদের ইন্টার্নশিপ কমপ্লিট করার পর আপনারা সেই ইন্টার্নশিপের সমস্ত কাগজপত্র কলেজে জমা দেওয়ার পর আপনারা সার্টিফিকেট পাবেন। সেই পশ্চিমবঙ্গের পূর্ত ভবনে যে অফিসটি রয়েছে সেখান থেকে আপনারা ফার্মাসি রেজিস্ট্রেশন পাবেন। তারপরে আপনারা একটা রেজিস্টার ফার্মাসিস্টে পরিণত হবেন। তো রেজিস্টার ফার্মাসিস্ট হওয়ার জন্য এখন একটি সম্ভবত এক্সিট এক্সামের কথা ইসিআই থেকে বলা হচ্ছে। যারা ২২-২৪ এর ব্যাচে ভর্তি হয়েছে সেই বছর থেকেই আপনাদের ফার্মাসির এক্সিট এক্সামটি দিতে হবে। তো এক্সিট এক্সামের জন্য এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট নিয়ম-কানুন তৈরি করা হয়েছে। আপনারা সেটা গুগলে গিয়ে সার্চ করলেই দেখতে পাবেন। এছাড়াও এই সংক্রান্ত আমাদের ভিডিও দেওয়া আছে। আপনারা প্রয়োজন অনুযায়ী দেখতে পারেন এক্সিট এক্সাম কেমন হবে, কি, কি বিষয় থাকবে বা পুরো সিলেবাস। এছাড়াও আপনারা এক্সিট এক্সামটি যারা ২২-২৪ ব্যাচে ভর্তি হয়েছে তাদের কিন্তু এখনো রেজিস্টার ফার্মাসিস্ট হওয়ার জন্য যে লাইসেন্স সেটি কিন্তু এখনো হয়নি। এই মর্মে পিসিআই একটা গাইডলাইন প্রকাশ করেছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে যে, যে রেজিস্টার যারা এখন এই ২২-২৪ ব্যাচের যে ক্যান্ডিডেট গুলো আছে তারা রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর
কমপ্লিট হয়ে গেলেও তাদের কিন্তু যদি পরীক্ষাটি হয় সেই পরীক্ষাটি অবশ্যই বসতে হবে। সেই মর্মে একটি ১০০ টাকার স্ট্যাম্প পেপারে একটি এফিডেভিট জমা দিতে হচ্ছে। যদি পরীক্ষাটি হয় তো অবশ্যই পরীক্ষায় বসার পরই তারা পাস করতে পারলে তবেই রেজিস্টার ফার্মাসিস্টে তারা বলে গণ্য হবে। তো অনেকেরই প্রশ্ন আছে যারা আর্টস স্টুডেন্ট, তো তারা অনেকেই বলেন যে স্যার আমরা যদি পরীক্ষা দিয়ে পাস করতে পারবো না। দেখুন, যারা ডিপ্লোমা ইন ফার্মাসি পাস করছেন তারা যদি একটু নিয়মিত পড়াশোনা করেন তো অবশ্যই পাস করতে পারবেন। এছাড়াও সব থেকে বেশি হয় আর্টস স্টুডেন্টদের। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে তারা আর্টস থেকে সায়েন্স করেছে, সায়েন্সের পর ডিপ্লোমা ইন ফার্মাসি 22-24 ব্যাচে অনেক ছেলে আছে, অনেক প্রায় হাজার হাজার ছেলে আছে, এবং 23-25 ব্যাচেও অনেক ছেলে ভর্তি হয়েছে। তো তারা এখন থেকেই পড়াশোনা করুন। পড়াশোনা করলে আশা করছি আপনারা এক্সিট এক্সাম পরীক্ষাটি পাস করতে পারবেন। তো এর জন্য আমাদের এই বেঙ্গল এডুকেশন নিউজ আমরা একটি আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। আমরা প্রায় 1000 এমসিকিউ এর সেট ইংরেজি এবং বাংলা আমরা ট্রান্সলেট করছি। সেইখান থেকে আপনারা এক্সিট এক্সামে যে ধরনের প্রশ্ন আসবে, আমি বলছি না 100%, যে ধরনের প্রশ্ন আসবে সেই টাইপের আমরা তৈরি করার চেষ্টা করছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন, সেখান থেকে আপনারা এই ধরনের এমসিকিউ একটা সেট পেয়ে যাবেন। আমাদের প্রথমে ইংরেজি থাকছে, ইংরেজির 4টে অপশন থাকছে, সেই ইংরেজির কোশ্চেনটাকেই আবার আমাদের বাংলায় থাকছে। কি ধরনের কোশ্চেন থাকছে সেই সমস্ত তথ্য আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের দেব। তো আপনাদের যদি প্রয়োজন থাকে তো অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন কিংবা মেল করবেন, সেই প্রশ্নোত্তরগুলি আপনাদেরকে তুলে ধরবো। যদি আপনারা নিয়মিত অভ্যাস করেন আশা করছি আমরা এক্সিট এক্সাম পরীক্ষাটি পাস করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি আরো কোনো ভিডিও ডিপ্লোমা ইন ফার্মাসি রিলেটেড কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় বা কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এছাড়া হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।